হ্যালো ভিউয়ার্স, সম্প্রতি আমি পেঙ্গুইন মুভিটি দেখেছি এবং আজকের ভিডিওতে আমরা এই ছবি সম্পর্কে জানব। তো শুরু করা যাক। মুভির প্রথম দৃশ্যে আমরা একজন লোককে দেখতে পাই যিনি চার্লি চ্যাপলিনের মুখোশ পরেছিলেন। এখানে সে একটি শিশুকে ছুরি দিয়ে হত্যা করে এবং তার লাশ একটি ব্যাগে রাখে। তিনি সামনের একটি লেকের দিকে চলে যান এবং ধীরে ধীরে লাশটি লেকের ভিতর ডুবিয়ে দেন। এরপর রিদম নামের একটি মেয়ে চোখ খুললে আমরা জানতে পারি যে এটি রিদমের কল্পনা ছিল। তারপরে রিদমের পরিবারের সদস্যদের সাথে আমাদের পরিচয় করানো হয়, যেখানে আমরা জানতে পারি যে রিদমের গৌতম নামের একজন স্বামী এবং ভাবনা এবং অ্যাবি নামের দুজন বেস্ট ফ্রেন্ড রয়েছে, আর সাইরিস নামের একটি পোষা কুকুর আছে। রিদম বর্তমানে প্রেগনেন্ট আর এখন তার 7ম মাস চলে। আজ সে চেক আপের জন্য হাসপাতাল এসেছে এবং এখানে বসে তার মনে পড়ে গেল 6 বছর আগের ঘটনা। এখান থেকে সিনেমার গল্প 6 বছর আগে ফ্ল্যাশব্যাকে যায়। এখানে আমরা জানতে পারি যে 6 বছর আগে রিদমের অজয় নামের একটি সন্তান ছিল এবং রিদম তার ছেলেকে একটি পেঙ্গুইনের গল্প বলছিল। তখন রিদমের প্রথম স্বামী রোগে এসে তাকে জানায় যে তার বেস্ট ফ্রেন্ড ভাবনার বাবা মারা যায়। তারা দুজনেই ভাবনার বাড়িতে যায় এবং ভাবনার সাথে কথা বলে, কিন্তু এর মধ্যে অজয় সেখান থেকে উধাও হয়ে যায়। সবাই আতঙ্কিত হয়ে অজয়কে খুঁজতে থাকে। অবশেষে অজয়কে বাড়ির বাইরে এক জায়গায় পাওয়া যায়। এখান থেকে গল্পটি আবার বর্তমানে আসে। তাই বর্তমান সময়ে রিদম তার সামনে একটি মোচাক দেখতে পায়, যা দেখে সে চিন্তিত হয়ে পড়ে। এখন কেন এমন হয় সেটা আমরা পরের গল্পে জানবো। এখন রিদমের পালা এবং ডাক্তার তার আলট্রা করেন, যেখানে আমরা বুঝতে পারি যে তার আতঙ্কের কারণে তার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ডাক্তার রিদমকে টেনশন না করার জন্য সতর্ক করে দেন, এতে তার বাচ্চার ক্ষতি হতে পারে। তারপর এখান থেকে বেরিয়ে আসার পর রিদম পথে ওয়েস্ট লেক দেখে। দেখতে দেখতে 6 বছর আগের আরেকটি ফ্ল্যাশব্যাক শুরু হয়, যেখানে আমরা দেখি যে রিদম তার ছেলে অজয়কে স্কুল থেকে নিতে যায়। সেখানে অজয়ের ক্লাসমেট এসে বলে যে কিছুক্ষণ আগে একটি মুখোশ পরা একজন লোক এসে অজয়কে তার সাথে নিয়ে গেছে। রিদম আতঙ্কিত হয়ে পুলিশকে ডাকে এবং অনেক খোঁজাখুঁজির পর পুলিশ জঙ্গলের কাছে পড়ে থাকা একজন আহত মানুষ দেখতে পায়, যার চারপাশে প্রচুর মাঝি ভনভন করছিল। আহত মানুষের কাছে লেখা ছিল রিপ। তা দেখে রিদম আতঙ্কিত হয়ে সেন্সলেস হয়ে পড়ে, কারণ রিদমের মাঝিতে প্রচুর অ্যালার্জি ছিল। এরপর এভাবে অজয়কে খুঁজতে খুঁজতে 1 বছর কেটে যায়, আর এরই মধ্যে পুলিশ এবং রিদম অবিরাম অজয়কে খুঁজতে থাকে। রিদম নিজে প্রতিদিন অজয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে প্রচারপত্র ছাড়তেন এবং মানুষকে জানাতেন। এভাবে একদিন পুলিশ জঙ্গলে অজয়ের কিছু জিনিসপত্র যেমন তার জুতো, জামা কাপড় ইত্যাদি খুঁজে পায় এবং সেগুলো সবকিছুতেই রক্ত ছিল। আর ইন্সপেক্টর জানায় যে অজয় আর এই পৃথিবীতে নেই। এই খবর শুনে রিদম ডিপ্রেশনে চলে যায়। এখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে আসে, যেখানে আমরা রিদমকে একটি লেকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি এবং আমরা জানতে পারি যে রিদম প্রতি বছর এখানে এই আশা আসে হয়তো সে একদিন তার ছেলেকে ফিরে পাবে। তারপর হঠাৎ রিদম একজন আহত লোক দেখতে পায়, যে রিদমকে দেখে আতঙ্কিত হয়ে বিড়বিড় করে কিছু বলছিল। সে এমন কিছু বলছিল যেন সে আবার এসেছে। আমি তাকে শিশুটিকে অপহরণ করতে দেখেছি। দূর থেকে একজন মুখোশ পরা লোক এদিকে আসছিল। তাই আহত ব্যক্তিটি রিদমকে তার মোবাইল ফোনটি দেয় এবং বলে যে এই ফোনে সেই লোকটির আসল পরিচয় আছে, এটি নিয়ে যাও এবং এখান থেকে পালিয়ে যাও। তারপর রিদম ফোনটি নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপর মুখোশধারী লোকটি আহত ওই ব্যক্তিটিকে হত্যা করে। তারপর রিদম একটু দূরে পৌঁছলে ফোনের কল বাজতে থাকে, যার কারণে সে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। আর ভয়ে তার হাতের ফোনটি ড্যামেজ হয়ে যায় এবং ফোনটি সে সেখানে ফেলে দ্রুত গাড়িতে বসে। রিদম দেখে মুখোশধারী লোকটি গাড়ির দিকে আসছে, তাই সে দ্রুত তার গাড়িটি স্টার্ট দেয় আর পথের মধ্যে একটি চেকপোস্টে পুলিশ অফিসারকে দেখে তার কাছে এই কথাগুলো বলে। তো এই কথা জানার পর কিছু অফিসার সেই লেকের কাছে যায়। তারপর রিদম জানতে পারে যে গত 6 মাস যাবৎ এই এরিয়ায় অনেক কিডন্যাপিং কেসেস এসেছে আর রিসেন্টলি আনজান নামের একটি শিশু কিডন্যাপ হয়েছে। তারপর যখন সেই লেকের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তাদের গাড়ির সামনে একটি বাচ্চা এসে পড়ে। আর রিদম দেখে যে এই বাচ্চা তারই বাচ্চা, যে 6 বছর আগে হারিয়ে গিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই ডক্টর ডেভিড অজয়কে চেক আপ করে এবং অন্যদিকে আনজানের মা আসে অজয়ের সাথে কথা বলতে, আনজানের খোঁজ নিতে। কিন্তু অজয় এত শক্ট ছিল যে সে কারোর সাথে কথা বলার অবস্থায় ছিল না। কিছুক্ষণ পর সেখানে রঘু আসে, মানে অজয়ের বাবা। তারপর ডক্টর ডেভিড তাদের বলে যে অজয়ের মানসিক অবস্থা ভালো নেই। তাকে দীর্ঘদিন একটি কক্ষে বন্দি করে রাখা হয়েছিল এবং পশুর মতো নির্যাতন করা হয়েছিল, যার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত। তারপর একটি ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে যখন অজয় অদৃশ্য হয়েছিল, রঘু রিদমকে দোষারোপ করে এবং এই কারণে রিদম আর রঘুর তালাক হয়। এই ঘটনার পরে রিদমের জীবনে আসে গৌতম। যাই হোক, বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে রিদম তার ছেলেকে বাড়ি নিয়ে এসেছে। তারপর রাতে রিদম স্বপ্নে সেই মুখোশধারী লোক, রিদমের পোষা কুকুর এবং অজয়ের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে সে আতঙ্কে উঠে যায় এবং তারপর সে অজয়ের ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়।
অজয় কিছু একটা গুনগুন করছে। তারপর সে অজয়ের রুমে যায় এবং অজয় চুপ হয়ে যায়। তারপর রিদম লক্ষ্য করে যে অজয় কিছু অদ্ভুত ছবি আঁকছে। এরপর রিদম ডেভিডের কাছে যায় এবং তাকে অজয়ের ঘরের আঁকা সমস্ত ছবি দেখায়। সে কিছু কথা বলে, যেমন গত রাতে সে কিছু গুনগুন করছিল, দিনের বেলা সে কিছু আঁকছিল ইত্যাদি। ডক্টর ডেভিড বলে যে অজয়ের মনে যা চলছে তা আর্টের মাধ্যমে প্রকাশ করছে। এখন ডক্টর রিদমকে বলে যে পরের বার যখন অজয় এমন কিছু করবে তখন যেন তা রেকর্ড করা হয়। পরের সিনে দেখি রঘু রিদমকে ফোন করে তার সাথে দেখা করার জন্য, কারণ সে কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছিল এবং সেই রিদমকে অনুরোধ করে অজয়কে তার সাথে আনতে। রিদম ভয়ে ভয়ে অজয়কে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় রঘুর সাথে দেখা করতে। আইসক্রিম খেতে খেতে অজয় হঠাৎ কারো দিকে তাকাতে শুরু করে। এটি দেখে রিদম তার ফোন বের করে এবং সামনের ক্যামেরাটি চালু করে। তারপর তাদের পিছনে বসে থাকা দুজন লোককে দেখে। তারা উঠে কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায়। রিদম একজনকে ফলো করে, যিনি আসলে একজন মহিলা ছিল, তার সন্তানদের সাথে দেখা করতে গিয়েছিল। যখন সে তার টেবিলে ফিরে আসে তখন সে একটা অনস্ক্রিন নোট দেখতে পায় যাতে লেখা ছিল রেস্ট ইন পিস। এটা দেখে রিদম তৎক্ষণাৎ বেরিয়ে যায় এবং অন্য ব্যক্তির অনস্ক্রিন নোট খুঁজতে থাকে এবং বুঝে যায় যে এই কাজটি চার্লি চ্যাপলিন মুখোশ পরা লোকটি ছাড়া আর কারো নয়। রিদম তাকে অনুসরণ করতে যাচ্ছিল তখন রঘু সেখানে আসে এবং একই সময়ে অজয় তার হাত ছেড়ে দেয়। তখন রিদম তৎক্ষণাৎ তার কুকুরকে ডাকে এবং তাকে অজয়কে খুঁজে বের করার আদেশ দেয়। কুকুরটি এদিক সেদিক দৌড়তে শুরু করে এবং রঘু তাকে অনুসরণ করে। সেখানে এক নির্জন রাস্তায় রঘু দেখতে পায় অজয় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। অন্যদিকে রিদম ক্যামেরা খুলে গৌতমের ছবি দেখতে পায়। এই ছবিতে গৌতমের সঙ্গে এক অচেনা মেয়ে দাঁড়িয়ে ছিল। এটা দেখে রঘু তাকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু রিদম আশ্বস্ত করে যে গৌতম সেরকম মানুষ নন। পরের দৃশ্যে রঘু অজয়কে সেই লোকেশনে নিয়ে যায় যেখানে রিদম অজয়কে খুঁজে পেয়েছিল। একটু এগিয়ে যাওয়ার পরে অজয় আর এগিয়ে যায় না। এটা দেখে রঘু বলে যে অজয় কাউকে ভয় পাচ্ছে বলে সে এগিয়ে যাচ্ছে না। তার কারণ আসলে সে এগিয়ে যাচ্ছে না সে অপহরণকারীর পক্ষে। যদি যৌক্তিকভাবে দেখা যায় সে তার মা বাবার কাছে ছিল 2 বছর আর অপহরণকারীর কাছে ছিল 4 বছর। এখানে রঘু এবং রিদম একে অপরের সাথে কথা বলছিল। তখনই অজয় স্ক্রুড্রাইভার দিয়ে ড্রাইভারকে আক্রমণ করে। রঘু অজয়কে বকাঝকা করে এবং তার হাত থেকে স্ক্রুড্রাইভারটি ফেলে দেয়। হঠাৎ অনেক মুখোশ দেখে রিদম অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় রিদম সেই মুখোশধারী লোককে স্বপ্ন দেখে। যখন সে চোখ খুলে সে দেখে সে তার বাড়িতে শুয়ে আছে। রঘু তাকে এনেছিল। রাতে অজয় হাতে একটি কাচের টুকরো নিয়ে রিদমকে মারতে আসে, কিন্তু এটি ছিল রিদমের দুঃস্বপ্ন। সে ঘুম থেকে জেগে ওঠে এবং অজয়ের ঘর থেকে আবার কিছু শব্দ শুনতে পায়। তখন সে দেখে অজয় টিভির দিকে তাকিয়েছিল, কিন্তু টিভি বন্ধ ছিল। তখন রিদমের শ্বাস বন্ধ হয়ে আসে যখন সে দেখতে পায় সেই মুখোশধারী লোকটি জানালায় দাঁড়িয়ে আছে। তার প্রতিফলন টিভিতে আসছে বলে অজয় সেটা দেখছিল। এমত অবস্থায় সে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। সেই মুখোশ পরা লোকটা ভিতরে ঢুকে অজয়ের সাথে ইশারায় কথা বলতে থাকে। সুযোগ বুঝে রিদম তাকে আক্রমণ করে, যার কারণে মুখোশ পড়ে যায়, কিন্তু সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং রিদম তার মুখটি দেখতে পায় না। রিদম এসব কথা রঘু, ডক্টর ডেভিড এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে এবং এখানে রঘু অ্যাবিকে তার হাজবেন্ড কাথিরের সম্পর্কে জিজ্ঞাসা করছিল। অ্যাবি বলে যে কাথির একটি ব্যবসায়ী কাজে বাইরে গিয়েছে। পরের দিন তারা ডাক্তারের সাথে দেখা করতে যাওয়ার সময় আঞ্জানের মাকে অচেতন অবস্থায় দেখতে পায়। আঞ্জানের মাকে সাহায্য করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রঘু রিদমকে বাড়ি যেতে বলে। যখন সে বাড়ি আসে সে সেখানে সাইরিসকে দেখতে পায় না। সে সাইরিসকে একটি আবর্জনার ব্যাগের কাছে খুঁজে পায়। সেখানে সে আবর্জনার মধ্যে কারো চুল, কাপড়ের টুকরো দেখতে পায়। সে সাইরিসকে অনুসরণ করে একটি বাড়িতে আসে এবং এই বাড়িটি ছিল ডক্টর ডেভিডের এবং রিদম গাড়ি নষ্ট হওয়ার বাহানায় সে ঘরে প্রবেশ করে আর ডক্টর ডেভিডের কাছে অনুরোধ করে সাইরিসকে বাইরে থেকে ঘুরিয়ে আনার। ডেভিড বেরিয়ে যাওয়ার সাথে সাথে রিদম বাড়ির ভিতরে অনুসন্ধান করে এবং একটি আলমারি দেখে, যা আসলে আলমারি নয়, একটি গোপন দরজা ছিল। পেছনে একটি ঘর রাখা ছিল যেখানে একজন মানুষের মৃতদেহ রাখা ছিল, যেটা সেদিন লেকের কাছে রিদম আহত অবস্থায় দেখেছিল। অবিশ্বাস্যভাবে এখানে আঞ্জানকে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। এরপরে সেখানে ডেভিড আসে এবং রিদমের সাথে মারপিট হয়। এরপর পুলিশ এসে ডেভিডকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে এখন পর্যন্ত অনেক শিশুকে অপহরণ করেছে। এসব শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বের করে বেঁচে দিত এবং বাকি দেহ টুকরো টুকরো করে অ্যাসিডে ফেলে দিত। কিন্তু এখানে তিনি রিদমের ছেলে অজয়কে অপহরণ করেননি। এরপর রিদম হাসপাতালে ফিরে যায়, যেখানে সে গৌতমকে আহত অবস্থায় দেখতে পায়। সে রিদমকে বলে একজন মুখোশ পরা ব্যক্তি আক্রমণ করেছে এবং সে কোনো পুরুষ নয়, সে একজন মহিলা। এসব শুনে রিদমের মনে পড়ে কাস্টাডিতে ডেভিড বলেছিল সে আসলে কালপিটের রিদমের কাছের কেউ। রিদমের অজয়ের আঁকার কথাও মনে আছে, যেখানে সে কালপিটের বাম হাতে অস্ত্র তৈরি করছিলেন, যার অর্থ কালপিট একজন বামহাতি। এই সমস্ত জিনিস শুধুমাত্র একজন ব্যক্তির দিকে নির্দেশ করেছিল এবং সেই ব্যক্তিটি ভাবনা ছাড়া আর কেউ নয়। এখান থেকে রিদম ভাবনার বাড়িতে যায় আর যে দেখে ভাবনা অজয়কে কিডন্যাপ করেছে এবং ভাবনা রিদমকে ড্রিঙ্কস দেয় এবং এটি পান করতে বলে, যার ফলে সে অজয়ের সম্পর্কে বলবে। কিন্তু কিছু না বুঝে রিদম ড্রিঙ্কসটি পান করে। পরে ভাবনা তার গল্প বর্ণনা শুরু করে। এখান থেকে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়
এই ফ্ল্যাশব্যাকে ভাবনার মা বাবা তাকে রিদমের সাথে তুলনা করছিলেন, যার কারণে সে বড় হওয়ার সাথে সাথে তার জেলাসি বাড়তে থাকে। রঘু ছিলেন ভাবনার ক্রাশ, যাকে রিদম বিয়ে করতে চেয়েছিল। পরে প্রতিশোধের জন্য তিনি রিদমের কাছে অজয়কে কিডন্যাপ করেন। তারপর একদিন কাথির যখন খুনি ভাবনার বাড়িতে যায়, সে জানতে পারে যে অজয় ভাবনাকে অপহরণ করেছে। এই কারণে ভাবনা কাথিরকে হত্যা করে, আর এরই মধ্যে অজয় সেখান থেকে পালিয়েছে। বর্তমানে সাইকো ভাবনা রিদমকে বলে যে তার কাছে মাত্র আর 1 ঘন্টা সময় আছে, কারণ সে যে ড্রিঙ্কসটি পান করেছিল তা বিষাক্ত ছিল, যা 1 ঘন্টা পর প্রভাব দেখাবে। এই বলে সে অজয়ের ঠিকানাও না বলে নিজেকে গুলি করে। কিছু সময় পর সাইরিস অজয়কে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে রিদমের শরীর খারাপ হতে শুরু করে। এই মুহূর্তে অজয় ফিল্মে প্রথমবার কথা বলে এবং সে রিদমকে মা ডাকে। সে বাইরে সাহায্যের জন্য দৌড়ে যায়। এরপর রিদমকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। তারপর আমরা জানতে পারি যে বিষের ডোজটি খুব কম ছিল, যার কারণে রিদম এবং তার গর্ভের সন্তান উভয়ে নিরাপদ। অজয় ধীরে ধীরে অন্যান্য বাচ্চাদের মতো স্বাভাবিক হয়ে উঠছিল। অবশেষে রিদম পেঙ্গুইন গল্পটি সম্পূর্ণ করেন এবং অজয়কে বলেন যা তিনি 6 বছর আগে শুনিয়েছে। এই গল্পে আমরা দেখতে পাই যে রিদম মাদার পেঙ্গুইনকে রিপ্রেজেন্ট করেছে। এখানে গৌতম আরো বলেছেন যে যদি কাথির না থাকতো তবে অজয়কে কখনোই পাওয়া যেত না। তিনি আরো বলেন যে জানি না অ্যাবি কিভাবে জীবনযাপন করবেন, কারণ কাথির মারা গেছে। তবে এখানে রিদম বলে যে অ্যাবি এখন একা নয়, কারণ সে গর্ভবতী এবং সে তার জীবনের সাথে এগিয়ে গেছে। অর্থাৎ অতীতে তার সাথে যা ঘটেছিল তা থেকে সে শিক্ষা নিয়ে তার সন্তানের সাথে ভবিষ্যতে তার জীবনযাপন করবে। এছাড়াও রিদম বলে যে আমরা সবাই অ্যাবির সাথে আছি। গৌতম বলছেন একজন মা তার সন্তানের জন্য খুবই স্পেশাল হয়, কিন্তু রিদম বলছেন যে এটি একটি সম্পর্ক নয়, বরং একটি মনোভাব। রিদম তার সন্তানের জন্ম দেয়, যেখানে ডাক্তার বলে রিদম খুব ভাগ্যবান, এত কিছুর পরেও সন্তান সুস্থ আছে। কিন্তু গৌতম বলছেন যে না, সন্তান ভাগ্যবান কারণ তার রিদমের মতো একজন সাহসী মা আছে। মুভিটি এখানেই শেষ। তো বন্ধুরা, এটি ছিল পেঙ্গুইন মুভির গল্প এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিতে একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা, মানে অজয় নিখোঁজ হওয়া 6 বছর পরেও রিদম তাকে ভুলে যায়নি। সে অজয়কে খুঁজেছিল এই আশায় যে অবশ্যই অজয়কে একদিন খুঁজে পাবে, এবং আসল বিষয়টি হলো যে সে অজয়কে খুঁজে পেয়েছে। এখন এই ছবিতে একটি ভিন্ন জিনিস দেখেছি যে এখানে আমরা দুজন ভিলেন দেখেছি। একদিকে ডক্টর ডেভিড, যিনি ছিলেন শিশুদের অঙ্গ বের করতেন, কিন্তু ভাবনা নামের আরেকজন ভিলেন ছিলেন যিনি রিদমের প্রতি খুবই ঈর্ষান্বিত ছিল। সুতরাং হ্যাঁ, গল্পের এক পর্যায়ে মনে হচ্ছে আমরা ভিলেনকে খুঁজে পেয়েছি, তবে অবশ্যই একটি টুইস্ট ছিল এবং এক পর্যায়ে অ্যাবির উপর কিছুটা সন্দেহ হয়েছিল। তবে না, সেখানে সে নিজে একজন ভিকটিম ছিলেন যার স্বামী ভাবনার হাতে নিহত হয়েছিল। এই টুইস্টগুলি ছাড়া মুভিতে তেমন কোনো বিশেষত্ব নেই, তাই আমরা এই মুভিটি এখানে শেষ করব। আশা করি আপনারা এই ভিডিওটি পছন্দ করেছেন। যদি আপনারা এটি পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।